গেট দিয়ে ঢুকতেই একটা মেয়ের সঙ্গে ধাক্কা খেলাম। মেয়েটা তো রেগে ফায়ার। এই চোখ কি কপালে উঠাই হাঁটেন? আপনি কি হাঁটেন? অসভ্য একটা। কি কি বলছেন? যেটা বলছি ভালো বলছি। আপনি একটা ফাজিল মেয়ে। কি? বলেই আমি চলে গেলাম বাসার উদ্দেশ্যে। কি একটা মেয়ে! আমি মোহাম্মদ সাব্বির হোসেন, আব্বু আম্মুর একমাত্র সন্তান। আমাদের জেলার এনসিসি ব্যাংকের সহকারী পরিচালক হিসাবে চাকরি করি। চাকরি হয়েছে মাত্র 3 মাস হলো। পরিবার বলতে শুধু আব্বু আম্মু। আব্বু এখনো ব্যবসা করে, অনেক বলছি, কিন্তু ব্যবসা ছাড়ে না। বাসায় আসার সময় একটা মেয়ের সঙ্গে ধাক্কা খেলাম। মেয়েটাকে আগে কখনো দেখি নাই। আমার বাসা থেকে আমাকে উল্টাপাল্টা কথা বলে আম্মুকে ডাকলাম। আম্মু, ও আম্মু। কি হয়েছে? নতুন ভাড়াটিয়া আসলো নাকি? হ্যাঁ, তোর আব্বুর বন্ধু। কেন? ওখানে একটা মেয়ে আছে, মেয়েটা খুব বেয়াদব। কি বলছিস? মেয়েটার মতো ভালো মেয়ে আর নাই? কচু ভালো। এই মেয়েটাকে তোর পছন্দ হয়েছে? আরে কি বলেন? বল না। না, হয় নাই। আমার তো বেশ পছন্দ হয়েছে। ভাবছি মেয়েটাকে 3 তলা থেকে 4 তলায় নিয়ে আসবো। এ কাজ করিয়েন না। চুপ। সাবধান। বলেই আমি রুমে চলে গেলাম। আজ শনিবার, অফিস বন্ধ। দুপুরে খাবার খেয়ে রুমে বসে আছি। হঠাৎ আম্মু এসে দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলে দেখি আম্মু আর মেয়েটা। ওকে একটু কোচিং সেন্টারে দিয়ে আই তো। কি? আমি পারবো না। কি কি বললি? দিয়ে আসছি তো, যান, তৈরি হয়ে আসি। তাড়াতাড়ি। আসতেছি। তারপর তৈরি হয়ে আসলাম। দেখলাম মেয়েটা বসে আছে আম্মুর সাথে। ওকে নিয়ে চললাম ওর কোচিং সেন্টারের উদ্দেশ্যে। মেয়েটার নামও জানি না। আপনার নাম কি? পারভিন সুলতানা। ও, কোন ইয়ারে পড়েন? অনার্স 3য় বর্ষে। কোন বিভাগ? ব্যবসা। ও, বাইকটা কিন্তু খুব সুন্দর। ধন্যবাদ। আজ তো অফিস বন্ধ, তাই না? আপনি কি করে জানেন আমি চাকরি করি? আন্টি বলছে। ও, সকালে খারাপ ব্যবহার করার জন্য সরি। ইটস ওকে, নো প্রবলেম। আমার কোচিং 4টা বাজে শেষ। আমাকে কি বাসায় নিতে পারবেন? ঠিক আছে, যেতে না হয় নেব। আচ্ছা, আপনাদের বাড়িটা কিন্তু খুব সুন্দর। আব্বু অনেক কষ্ট করে বানিয়েছে। ছোট্ট একটা ব্যবসা থেকে আজ এত বড় ব্যবসা, সব আব্বু নিজের হাতে করছে। কি দোকান আপনাদের? বড় কাপড়ের দোকান। ও। আপনার পরিবারের সদস্য কতজন? 4 জন। আমি, আব্বু, আম্মু আর ছোট বোন শারমিন। কোন ক্লাসে পড়ে আপনার ছোট বোন? এই তো এবার এইচএসসি পরীক্ষা দেবে। ও, না দেখলাম না তো। বাসা চেঞ্জ করব শুনে কাজ করার ভয়ে নানার বাড়ি চলে গেছে। ও, আঙ্কেল কি করে? আব্বু একটা সরকারি চাকরি করে। ও, আপনাদের বাড়ি কোথায়? ও, তো কাছেই তো। কিন্তু চাচাদের কারণে বাড়িতে থাকতে পারি না। কেন? চাচারা চায় আব্বুর সকল সম্পত্তি ওনাদের দিয়ে দিক। এটা কিরকম কথা? তাই 2 বছর আগে বাড়ি থেকে বের হয়ে গেছে আব্বু। ও। প্রতিনিয়ত আমাদের বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে চাচারা। আগের বাসায় এসে অনেক ভয় দেখাইছে, তাই আব্বু আপনার আব্বুকে বলল আপনাদের বাসায় চলে আসবে। ও। ভয় হচ্ছে যদি এখানে চলে আসে। তো কি হয়েছে? ভয় লাগে। আপনার আব্বু আমার আব্বুকে আপনার দায়িত্ব দিচ্ছে, তো আপনাদের রক্ষা করা আমাদের কর্তব্য। দাঁড়ান তো, আমার বান্ধবীগুলো চলে আসছে কেন? দেখেন। তারপর পারভিন বাইক থেকে নেমে ওর বান্ধবীদের সাথে কথা বলতে গেল। আমি বসেই আছি বাইকে। কিছুক্ষণ পরে এসে বলল, আজকে ওরা কেউ পড়বে না। আপনি পড়বেন? ওরা না পড়লে আমিও পড়ি না। তো কি করবেন এখন? কোথাও ঘুরতে যাব। প্রায় সময় কোচিং না করে আমরা ঘুরতে যাই। কি যাবেন? সামনের পার্কে চলেন। চুরি? এটা কিন্তু ভালো না। আরে চুরি না, বলুন ফাঁকিবাজি। উঠেন। হুম। তারপর ওকে নিয়ে পার্কে গেলাম। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি?
অবশ্যই। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। ওকে। আপনার ফেসবুক আইডিটা কি? লিখে সার্চ দিয়ে পেয়ে যাবেন। পাইছি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নেব। আচ্ছা। এখানে যে বসে আছেন আপনার পরিবার জানলে কি হবে জানেন? জানবে না। আমি যদি বলে দিই? বলবো আপনি নিয়ে গেছেন। কি মিথ্যাবাদী! তা তো হবেই। আপনারা মেয়েরা অনেক মিথ্যা কথা বলেন। আপনি কিভাবে জানেন কেউ বলছিল নাকি মিথ্যা? আমাকে বলতে পারেন। বলছিল। কি রকম মিথ্যা? যে আমাকে ছাড়া বাঁচবে না, কিন্তু ঠিকই বেঁচে আছে। কি সেই নাম জানতে পারি? পারেন, তবে তাকে চিনবেন না। নামটা বলুন। নাদিয়া। সুন্দর করে সবসময় মেকআপ করে থাকে যে। আপনি কিভাবে জানেন? হতে পারে সে অন্য কলেজের, তবে আমার সাথে কোচিংয়ে পড়ে। একদম ফালতু বেয়াদব মেয়ে। আপনাদের কোচিং সেন্টারে পড়ে? হুম। ওর সাথে তেমন মিশবেন না। আমরা মিশি না। আচ্ছা, কিভাবে কি হলো ওর সাথে সবকিছু বলেন না আমাকে। তাহলে শুনুন। তারপর পারভিনকে সবকিছু খুলে বললাম। নাদিয়াকে খুব ভালোবাসতাম, কিন্তু নাদিয়া ছিল লোভী মেয়ে। সারাক্ষণ শুধু টাকা আর দামি দামি গিফট ওর চাই। পরিশেষে বাধ্য হয়ে নিজেই ওকে ছেড়ে দিলাম। পারভিনের সাথে কথা বলতে বলতে হয়ে গেল 1 ঘন্টা। তো এবার উঠুন। উঠুন। তারপর পারভিনকে নিয়ে বাইকের কাছে আসলাম। বাইকটা কত নিয়েছে? 45,000 টাকা। নাম কি বাইকটার? ইয়ামাহা MT-15। বাইকটা খুব মানায় আপনাকে। কি যে বলেন, উঠেন। উঠতেছি। তারপর পারভিন উঠে বসলো। রওনা দেবার পর আমি বললাম, আচ্ছা, আপনি কি কাউকে ভালোবাসেন? না, আমি এগুলো নিয়ে ভাবি না। আব্বু আম্মু যাকে পছন্দ করবে তার গলায় ঝুলে পড়বো। কি বলেন? হুম। তারপর কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। পারভিন ওর বাসায় চলে গেল। আমি আমাদের বাসায় গিয়ে দেখি আম্মু আর পারভিনের আম্মু কথা বলছে। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ শুভর কল পেয়ে ঘুম ভাঙলো। কই তুই? বাসায়। আমি তোর বাসার নিচে বেরি হই, সাইজ করতে হবে। দাঁড়া, আসতেছি। তারপর তৈরি হয়ে রুম থেকে বের হয়ে দেখি পারভিন, আম্মু আর ওর আম্মু বসে আছে। কই যাস? একটা কাজ আছে। নিচে দেখলাম তোর বন্ধুগুলোকে। হুম। একটু তাড়াতাড়ি বাসায় আসিস, তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। ঠিক আছে। তারপর নিচে গিয়ে শুনি আমাদের ছোট ভাই একটাকে বাইরের কিছু ছেলে এসে মারছে। গিয়ে ছেলেগুলোকে ইচ্ছে মতো মারলাম। রাত 9টায় বাসায় আসলাম। বাসায় নিচে দেখি আব্বুর বাইক আজ এত তাড়াতাড়ি আসলো কেন? বাসায় গিয়ে দেখি আব্বু আম্মু, পারভিনের আম্মু আব্বু। এদিকে আয়। বলেন। তোর আম্মু কিছু বলেছে? কোন বিষয়ে? সামনের শুক্রবার তোর বিয়ে। কি? কার সাথে? আর হঠাৎ করে কেন? হঠাৎ করে না, আগে থেকে ঠিক করে রাখছি পারভিনের সাথে তোর বিয়ে। কিন্তু আমি ওকে আজকে দেখলাম মাত্র। সমস্যা নেই, আর আমাদের ওকে খুব পছন্দ। বুঝলাম। তো শুধু আমি রাজি হলে তো হবে না, পারভিনও রাজি হতে হবে। পারভিনের আব্বু বলল ও রাজি। তোর আর কি? মাত্র 5 দিনে আছে হাতে। সব ব্যবস্থা আমরা করে ফেলছি, বিয়েটা একদিনেই হয়ে যাবে। কিন্তু তোর বন্ধু বান্ধবীদের দাওয়াত দিয়ে দিস। আচ্ছা। তারপর রুমে গেলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বের হতে দেখি পারভিন বাসার সামনে। কলেজে যাবে মনে হয়, রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। আমি বাইকটা নিয়ে ওর সামনে দাঁড়ালাম। বাইকে ওঠেন। জি। গতকাল রাতে 2 পরিবার কি সিদ্ধান্ত নিয়েছে জানেন? জি, আমাকে বলছেন? ও, আপনি কি বলছেন? আব্বু আম্মু যা বলবে তাই হবে। বুঝলাম। আপনি রাজি? চাঁদকে তো ফেলতে পারি না। মোটেও চাঁদ না। তাই নাকি? জি। কি তাহলে? সাধারণ সিম্পল একটা মেয়ে, যে একটা সুন্দর সংসার ও একটা কেয়ার করা স্বামী চাই। মঞ্জুর। কিন্তু আপনি করে ডেকে না। ওকে। সামনে আমার কলেজ চলে আসলো। ঠিক আছে, বিকেলে কোচিং থেকে বের হয়ে কল দিও। নাম্বার? 016257। ঠিক আছে। একসাথে বাড়ি যাব। জি। সাবধানে থাকবে। জি। আর জি ছাড়া কিছু বোঝো না। হুম। আল্লাহ গো।
তারপর পারভিন কলেজে চলে গেল, আমিও অফিসে চলে গেলাম। সারাদিন অফিস শেষে বিকেল 4টায় অফিস থেকে বের হলাম। তাড়াতাড়ি পারভিনের কোচিং সেন্টারের সামনে গেলাম। আমিও পৌঁছালাম, কোচিংও শেষ হলো। পারভিন এসে আমাকে বলল, কত জোরে চালিয়ে আসলেন। এখন ওঠো, কই যাবেন? আজকে তোমার সাথে ফুচকা খাবো, কি? চলো। তারপর পারভিন উঠে বসলো, আমি ওকে নিয়ে ফুচকা খেতে গেলাম। দুজনে ফুচকা খেয়ে গল্প করে আসার সময় পারভিন বলল, 1 মিনিট দাঁড়ান, শারমিন এসেছে, ওর জন্য ফুচকা নিয়ে নেই। আমি নিচ্ছি। না, আমি নিই। ও কি আমার বোন না? তাও। আজ থেকে না হয় আমি নেব। আচ্ছা নেন। তারপর ফুচকা নিয়ে বাড়ি এলাম। পারভিন বাসায় চলে গেল, আমি ফ্রেশ হয়ে রুমে বসে আছি। হঠাৎ পারভিন রুমে এসে বলল, একটু আমাদের বাসায় আসবেন? কি হয়েছে? একটু সমস্যা হয়েছে, আসেন। চলো। তারপর ওদের বাসায় চলে গেলাম। দেখলাম 2জন পুরুষ বসে আছে। এই হচ্ছে আসিফ। পুরুষ 3জনের মধ্যে থেকে একজন বলল, তুই তাহলে আসিফ? কে তুই? দেখ, তুই পারভিনকে ভুলে যা, ওকে আমি বিয়ে করব। আঙ্কেল, ওকে? ও আমার ভাইপো, পারভিন যাদের কথা তোমাকে বলেছিল। ও 10 মিনিট বস, তোদের সাথে অনেক কথা বলবো। ঠিক আছে বস। আমি শুভকে কল দিয়ে ছেলে নিয়ে আসতে বললাম। বল, কি বলবি? তুই কি বলছিস তুই জানিস? আর তুই আমার বাড়িতে এসে আমার সাথে কথা বলছিস। তুই মনে হয় আগে এলাকায় এসে আমার খোঁজ নিস নাই। কি করবি তুই? আঙ্কেল আন্টিকে বলেন পারভিন আর শারমিনকে নিয়ে অন্য রুমে যেতে। এই, ওদের নিয়ে অন্য রুমে যাও। তারপর আন্টি, পারভিন, শারমিন অন্য রুমে চলে গেল। শোন, আমি চাই সবাই তাদের প্রাপ্যটা পাক। তোর বাপ, ছেলে, ওনাদের সম্পত্তি ভোগ করতে পারবি না। তুই কি করবি? মামাটা, আজকে তোর পাইছি, তুই না আমাদের সাথে খারাপ ব্যবহার করছিলি কয়েকদিন আগে। আপনারা এখানে কেন? সাব্বির, কি হয়েছে? তারপর আমি সব খুলে বললাম। সব শুনে শুভ পারভিনের কাকাকে বাসা থেকে লাথি মেরে ফেলে দিল। সকলে মিলে 2জনকে মেরে পুলিশের হাতে তুলে দিলাম। আঙ্কেল, আপনার আরও আগে আইনের সহযোগিতা নেওয়া উচিত ছিল। ভয়ের নাই, যদি পরিবারের ক্ষতি করে ফেলে। আপনার বাড়িতে জায়গা সম্পত্তি সবকিছু এবার আপনি ভোগ করবেন, সে ব্যবস্থা করব। যেভাবে সুন্দর হয় করো। ঠিক আছে শুভ, তৈরি থাক, আবার আগের মতো হতে হবে। তুই হয়তো দমে গেছস, আমি দমে নাই। দেখা যাবে। আজ আশীর্বাদ বিয়েতে কিন্তু দাওয়াত দিবি। তা তো দেবই। তারপর শুভ চলে গেল। আঙ্কেল আন্টি অন্য রুমে গেল। এভাবে কাউকে মারে? আমি তো হাতও তুলি নাই। দেখছি। কি দেখলা? আপু, আমাকে কলেজে যে ছেলেটা ডিস্টার্ব করে, ভাইয়াকে দিয়ে ওকে মার খাওয়াতে হবে। দরকার নাই। আমার কথা বললে ভয় পেয়ে যাবে। হইছে, আজকে আমি নুডলস রান্না করছি, দাঁড়া নিয়ে আসি। বয়সটা শুনে সব করতে হবে। এই কি বললি? তুই আজকে তোর হবে? ভাই, আপুকে এই বাড়ি থেকে তাড়াতাড়ি নিয়ে যান, না হলে আমার চুলের আয়ু কমে যাবে। সময় হলে চলে যাবে। আপনার কপাল, মনে হয় সারা জীবন দুঃখ আছে। থাকলে কি করব, সহ্য করতে হবে। বাহ, বিয়ে না হওয়ার আগে এত বিরক্তিকর ভাব। আরে আমরা দুষ্টুমি করছি। থাক, আর বলতে হবে না। শারমিন, তুমিও যাও। আচ্ছা। পারভিন, শোনো। বলেন। তোমাকে পছন্দ করি, ভালোবেসে ফেলেছি তোমাকে। আর তুমি বলো বিরক্ত ভাব? তা নয় তো কি। পাগল একটা। আপনাকে বলছে। আসো বুকে। না, আপনি খারাপ। আমি টেনে জোর করে ওকে জড়িয়ে ধরলাম। পারভিন বুকে মাথা লুকালো। পারভিন আমার থেকে অনেক খাটো, আমার কাঁধ পর্যন্ত। আমি বললাম, ফুচকাগুলো খেয়েছো? আমাকে নুডলস খাবে না? আনতেছি, দাঁড়ান। যাও। তারপর আমার জন্য নুডলস নিয়ে আসলো। নিজে ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম। তারপর বাসায় এসে অফিসের কাজ করতে লাগলাম। হঠাৎ একটা নাম্বার থেকে কল আসলো। আমি কল ধরে, কে? আমি। কি করো? বসে আছে। আপনি কি করেন? অফিসের কাজ করছি। কি কাজ? একটা ফাইল দেখছি। ওহ, খাবার খাইছেন? না, খাবো না। কেন খাবেন না? এমনি। কথা বলতে পারবেন? বলো। বিয়ের পর অফিসের কাজ অফিসে রাখতে হবে। দেখা যাবে।
রাতে বেশি জেগে থাকিয়েন না। আমি তো রাত 12টার আগে ঘুমাই না। কেন, বসে বসে কি ডিম পারেন? না, গান শুনি। প্রথমে আপনাকে পরিবর্তন করতে হবে। আচ্ছা, আগামীকাল কলেজে যাব না। তাহলে দেখা কি হবে না? বিয়ের আগে মনে হয় না আর হবে। কেন? আমার মামাতো বোনেরা আসবে, সবার সাথে বাসায় থাকবো। ও, চিন্তা করিয়েন না, বিয়ের পর তো সারাক্ষণ দেখতে পাবেন। হুম। কয়টা বাজে খেয়াল আছে? 10টা 50। ঘুমিয়ে পড়ুন, আগামীকাল অফিস আছে না? আচ্ছা, তুমিও ঘুমিয়ে পড়ো। জি। তারপর আমি কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য বের হয়ে গেলাম। যেতেই মোবাইলে পারভিনের সাথে কথা বললাম। অফিসে গিয়ে খারাপ একটা সারপ্রাইজ পেলাম। আমাকে ঢাকা মতিঝিল শাখায় ট্রান্সফার করে দিয়েছে। সামনের মাসে চলে যেতে হবে ঢাকাতে। অফিস থেকে 6 রুমের একটা বাসার ব্যবস্থা করে দিছে। আর কয়দিন পর তো বিয়ে। 14 দিনের ছুটি নিলাম। আগামীকাল ঢাকায় যেতে হবে বাসাটা বুঝে নিতে। সারাদিন মন খারাপ হয়ে থাকলো। অফিস থেকে বের হতেই পারভিনের কল। বলো। সারাদিন কি আমার কথা মনে পড়ে নাই? ভালো লাগছে না। কেন? অফিস থেকে হুট করে ঢাকা মতিঝিল ট্রান্সফার করে দিয়েছে। ও, তো কোথায় এখন? বাসায় আসতেছি। কোনোভাবে ট্রান্সফারটা আটকানো যায় না? না, তা হবে না। ও, একদিকে সুবিধা, অন্যদিকে অসুবিধা। কিভাবে? অসুবিধা, আম্মু আব্বুকে নিয়ে থাকতে পারবো না। আর সুবিধা? বেতন আগের থেকে বেশি। ও, আগামীকাল বাসা বুঝে নেওয়ার জন্য ঢাকা যেতে হবে। কাল কি? হুম। আসবেন কবে? 2 দিন লাগবে সব ঠিক করতে। মানে বিয়ের আগের দিন? হুম। ও, ঠিক আছে, বাসায় আসেন। হুম। তারপর বাসায় গেলাম। আম্মুকে বললাম ট্রান্সফারের বিষয়টা। আব্বু পারভিনের আম্মুকে কথাটা জানালো। সবার মন খারাপ। পারভিন আমার সাথে আর কথাও বলছে না। কালকে ঢাকায় চলে যাব, তাই পারভিনের সাথে দেখা করতে গেলাম। পারভিন, শারমিন সহ 4টা মেয়ের সঙ্গে বসে আছে। আমাকে দেখে শারমিন বলল, ভাইয়া, ট্রান্সফারটা পরে হলে হতো না? কথা ছিল 4 মাস পর, কিন্তু ও শাখার লোকটা রিটায়ার্ড হয়ে গেছে, তাই আমি যেতে হবে। আগামীকাল কি ঢাকায় যাবেন? হুম। ঠিক আছে, আপুর সঙ্গে কথা বলেন, আমরা আসি। ঠিক আছে। তারপর সবাই চলে গেল। যান এখান থেকে। কি করব বলো? কিছু করতে হবে না। বিয়ের আগে চলে আসবো তো। আপনার সাথে কোনো কথা নেই। প্লিজ আমার লক্ষ্মী, রাগ করিও না। না, রাগ করব না। প্লিজ বোঝার চেষ্টা করো। আগামীকাল কয়টা বাজে যাবেন? 8টায়। বাসে করে? বাইকে। কি, বাইকে? একদম মেরে ফেলবো। তো কি হয়েছে? বাসে যাবেন, শেষ কথা। আসলে বাইকে করে গেলে তাড়াতাড়ি যেতে পারবো। তাহলে সাবধানে যাবেন। ঠিক আছে। আর 2 ঘন্টা পর পর কল দিবেন। ঠিক আছে। কি ঠিক আছে? যা বলছো মনে থাকবে তো? সব ভুলতে পারি, কিন্তু এই পাগলিটাকে না। হইছে হইছে, পাম দিতে হবে না আর। আসো বুকে। হুম। তারপর পারভিনকে বুকে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে শারমিন বলল, বিয়ের আগে এত প্রেম? বিনা অনুমতিতে রুমে প্রবেশ করলো কোনো গাধা। আমি গাধা নাকি? তুই তো গাধার থেকেও খারাপ। আচ্ছা হয়েছে, এবার আমি তাহলে আসি। দাঁড়ান, আমার মামাতো বোনদের সাথে পরিচয় হয়ে নিন। কোথায় ওনারা? তারপর পারভিনের মামাতো বোনের সাথে পরিচয় হয়ে নিলাম। বাসায় এসে কাপড় চোপড় নিয়ে নিলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রওনা দিলাম বাইকটা নিয়ে। ঢাকায় এসে পারভিনের কাছে কল দিলাম। মনে পড়ছে তাহলে? রাস্তায় বাইক চালাতে চালাতে কথা বলবো নাকি? ঠিক মতো পৌঁছেছেন? হুম। আচ্ছা। বাসাটা খুঁজে পেয়েছি। 5 রুমের, খুব ভালো, সুন্দর ও বড় বাসাটা। এটা তুমি তোমার মতো করে সাজিয়ে নিও। আচ্ছা। খুব খিদে লাগছে, কিছু খেয়ে কল দেব। কি খাবেন? দেখি, বাসার নিচে রেস্টুরেন্ট আছে। আচ্ছা, সাবধানে থাকিয়েন। আচ্ছা। রাখি। আই লাভ ইউ। লাভ ইউ টু। ওকে বাই। হুম। তারপর রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে রুমে এসে তহিদের কাছে কল দিলাম। তহিদ আমার ছোটবেলার বন্ধু, ও ঢাকাতে থাকে। ও বলল সন্ধ্যায় দেখা করতে। ওর সাথে কথা বলে পারভিনের কাছে কল দিলাম। পারভিন কল ধরার পর,
কি করে আমার জানটা? চকলেট খাচ্ছি। কে আনলো? ফুফাতো ভাই কোন ক্লাসে পড়ে? অনার্স ফাইনাল পরীক্ষা দেবে। ও ভালো। আপনি কি করেন? রুমে বসে আছি। ওহ, খাবার খাইছেন? শোনো, ফুফাতো ভাইয়ের থেকে দূরে থাকবে। আরে ও খুব ভালো। তবুও দূরে থাকলে তো সমস্যা নেই। আরে বুঝতে পারছেন না? এত বোঝাবুঝির কি আছে? মানে? ঠিক আছে, আমি রাখি বলে কল কেটে দিলাম। খুব রাগ উঠে গেল। ও ফুফাতো ভাইয়ের কথা শুনে পারভিন এরপর কয়েকবার কল দিল। আমি কল ধরলাম না। সন্ধ্যায় তহিদের সাথে দেখা করলাম। রাতে ওর বাসায় চলে গেলাম। পারভিন অনেকবার কল দিচ্ছে, কিন্তু আমি কল ধরি নাই। রাত 9টায় হঠাৎ আম্মুর নাম্বার থেকে কল আসলো। কল ধরার পর কি রে, কি করছিস? তহিদের বাসায় চলে আসলাম। ভালো করছিস? কি করেন? এই তো সকলকে নিয়ে বসে আছি। নে, বৌমার সাথে কথা বল। এখনো হয় নাই, হলে ডাকিয়েন। হতে আর 2 দিন বাকি। আম্মু কই? আমাকে মোবাইলটা দিয়ে চলে গেছে। ও ঠিক আছে, আমি রাখি। তহিদ খাবারের জন্য ডাকছে। এত রাগ কেন? আমার রাগ কোথায়? সরি, আপনার কথা এখন থেকে শুনবো। যেভাবে বলেন ওভাবে করব। তবুও কথা বলেন, না হলে যে সত্যিই থাকতে পারি না। কি বলবো? ফুফাতো ভাইয়ের সাথে গল্প করো বসে বসে। আমি বিকাল 4টা বাজে আপনার বাসায় আসলাম, যে এখনো যাই নাই। আমার কাছে বসে আছি। কেন? তোমার ফুফাতো ভাই তো গল্প করতে বসে আছে। সরি বললাম তো। তুমি একটু বুঝলে না যে আমি এই ঘটনাতে রাগ করতে পারি? সরি, আর কখনো আপনার অনুমতি ছাড়া কিচ্ছু করব না। প্রমিস? প্রমিস। খুব রাগ লাগছিল কথাটা শোনার পর। আর কখনো হবে না। কি খাইছো? আম্মু নাস্তা বানাইছে। ও আমার নাম্বারে কল দেন। আচ্ছা। তারপর কল কেটে দিতেই পারভিনের নাম্বারে কল দিলাম। অনেকক্ষণ কথা বললাম। এভাবে বাকি 2 দিনও অনেক কথা বললাম ওর সাথে। আগামীকাল বিয়ে, আজকে বাড়ি যাব। সকাল 8টায় বাসা থেকে বের হলাম। বাইকটা নিয়ে রওনা দিলাম। দুপুর 12টায় চলে আসলাম বাড়িতে। বাড়িটা খুব সুন্দর করে সাজানো। বাইকটা রেখে বাসায় চলে গেলাম। দিলাম এক ঘুম। এক ঘুমে সন্ধ্যা 6টায়, তাও আব্বুর ডাকে উঠে দেখি বাড়ি ভর্তি মেহমান। সবাই খুব আনন্দ করছে। আমি পারভিনের সাথে দেখা করতে চাইলাম, কিন্তু পারলাম না, কারণ আমাদের এখন নাকি দেখা করতে দেবে না। রাত 11টায় আমাদের দুজনের হলুদ অনুষ্ঠান শুরু হলো। পারভিনকে খুব সুন্দর লাগছে। পারভিন আমার পাশে বসে আছে। আমি কানে কানে ওকে বললাম, খুব সুন্দর লাগছে। আপনাকেও। একটু আদর করতে পারলে এখন। একদম মাইট দেব। হলুদ অনুষ্ঠান শেষে আমি আর তুমি কথা বলবো। আচ্ছা। তারপর হলুদ অনুষ্ঠান শেষ। আমি আর পারভিন একা একা অনেকক্ষণ কথা বললাম। সবাই মিলে আনন্দ করতে লাগলো। আগামীকাল থেকে তুমি শুধু আমার। আচ্ছা, আপনি কি বিয়ের পর ঢাকায় চলে যাবেন? সাথে তুমিও চলে যাবে। নিজে তো অফিসে চলে যাবে, আমি সারাদিন বাসায় কি করব? বসে থাকবে। আর তুমি যদি চাও একটা ছোট্ট পারভিন এনে দিতে পারবো। যা, দুষ্টু একটা। একটা কথা রাখবে? কি বলেন? আমাকে তুমি করে বলতে পারবে? পারবো, তবে একটু সময় লাগবে। না, আমাকে এখন থেকে এই মুহূর্ত থেকে তুমি করে ডাকবে। কিন্তু। কোনো কিন্তু না। আচ্ছা। একটু কাছে আসো তো। কেন? আসো না। কি? হাতটা দাও। এই নেন, কিন্তু কেন? আজ থেকে এই হাতটা শুধুই আমার। কখনো এই হাতটা ছেড়ে যাব না। ছেড়ে গেলে তো মরেই যাব। কি উল্টাপাল্টা কথা বলছো? তা নয় তো কি। চলো সকলের সঙ্গে গিয়ে কথা বলি। তারপর সকলের সঙ্গে গিয়ে কথা বলতে লাগলাম। রাতে আর ঠিকমতো ঘুম হলো না। সকালে নাস্তা করে ফ্রেশ হয়ে নিলাম। সবাই খুব ব্যস্ত, কারণ আজকে বিয়ে। দুপুরে সুন্দর করে আমাদের বিয়েটা হয়ে যায়। সারাদিন অনেক পরিশ্রম গেছে শরীরের ওপর দিয়ে। রাত 10টায় তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ করে রুমে গেলাম। দেখি পারভিন বিছানায় বসে আছে। আমাকে দেখে বিছানা থেকে নেমে সালাম করতে এলো। সালাম করতেই মাথা নিচু করতে ওকে জড়িয়ে ধরে বুকে টেনে নিলাম। তোমার জায়গা তো এখানে। সত্যি আমি খুব ভাগ্যবান যে আপনার মতো একটা জীবনসঙ্গী পেয়েছি। আসো বিছানায়। বিছানায় গিয়ে ওর পাশে বসলাম। দেখি হাতটা। কি? দাও না।
তারপর হাতে একজোড়া বালা আর আঙুলে একটা আংটি পরিয়ে দিয়ে হাতে কিস করলাম। পারভিন বলল, এগুলো কেন? আমার বউকে আমি দিলাম। তাই নাকি? আর এই নাও তোমার মোবাইল। কিন্তু আমার তো মোবাইল আছে। এটা আমি দিচ্ছি। কেন? ভালোবেসে। তাই নাকি মিস্টার? জান। এত ভালোবাসেন? হুম সারা জীবন বাসবেন? হুম দেখা যাবে। আজকে তো আমাদের বাসর রাত, তাহলে চলো। খুব দুষ্টু হয়েছেন তাই না? একদম না, তবে এখন হয়ে দেখাবো। না, তা হবে না। চুপ বলে ওর ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে আসলাম। এই মিয়ারা, আপনারা এখানে কি করছেন? যান এখান থেকে। বাকি ঘটনা কি হবে সব আপনারা জানেন। লজ্জা লাগে না আপনাদের? সকালে ঘুম থেকে উঠে দেখি পারভিন শুয়ে আছে। আমি ওকে জড়িয়ে ধরে, কি হয়েছে? কাছে আসো। আমি এখনো ভাবছি যে আসলে কি সত্যি আপনার সাথে আমার বিয়ে হয়েছে। সত্যি, এই বুকে শুধু তুমিই থাকবে। কখনো কষ্ট দিবেন না তো? পাগল হলে নাকি? আমি আপনাকে খুব ভালোবাসি। আমিও খুব ভালোবাসি রে পাগলি। আপনি কি ঢাকায় চলে যাবেন? 2 দিন পর চলে যাব, গিয়ে সবকিছু কিনে তারপর তোমাকে নিয়ে যাব। আমি তো মনে করছিলাম আব্বু আম্মুর সাথে থাকবো। তো আমি কি একা থাকবো? সমস্যা কি, থাকবেন। তাহলে তো ঢাকায় আরেকটা বিয়ে করতে হবে। কি কি বলছেন আবার বলেন তো? যেটা শুনছো। মেরে ফেলবো আপনাকে যদি কখনো ছাড়ার কথা বলেন। কেন? এত কিছু জানি না। তাই নাকি? হুম। চলো ফ্রেশ হয়ে আসি। তারপর পারভিনকে নিয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দুজনে একসাথে রুম থেকে বের হলাম। সকলের সাথে নাস্তা করে নিলাম। নাস্তা করে আমি একটু বাইরে গেলাম গুরুত্বপূর্ণ কাজে। দেখতে দেখতে 2 দিন হয়ে গেল। আব্বুর সহযোগিতায় বাসার জন্য সকল জিনিসপত্র কিনে ফেললাম। সেগুলো নিয়ে ঢাকায় এসে সব কিছু গুছিয়ে নিলাম। সব ঠিকঠাক করে বাড়ি গিয়ে পারভিনকে নিয়ে আসবো আজ। সকাল 8টায় বাস। সবার থেকে বিদায় নিয়ে ওকে নিয়ে রওনা দিলাম। আব্বুর সাথে অনেক জিনিসপত্র দিল, তাই একটা হাইচ গাড়ি ভাড়া নিলাম। দুপুরে এসে ঢাকায় পৌঁছালাম। পারভিন বাসাটা ঘুরে ঘুরে দেখছে। বাসাটা নাকি ওর খুব পছন্দ হয়েছে। দুপুরের খাবার খেয়ে পারভিনকে সব কিছু গুছোতে সাহায্য করলাম। সন্ধ্যায় চা নিয়ে রুমে আসলো। আমি পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, ওরে আমার দিনের রানী, আজকে তো অনেক কাজ করছো। বাসাটা সুন্দরভাবে সাজিয়ে নিলাম তো। তো আমাকেও সুন্দরভাবে সাজিয়ে নাও। খালি দুষ্টামি। আমার জান পাখিটা। চা খেয়ে চলেন, বের হব। চলো রাতে ঢাকাতে আমার বউকে নিয়ে ঘুরে আসি। পাগল একটা, কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে। চলো। তারপর পারভিনকে নিয়ে ঘুরতে বের হলাম। রাত 8টায় বাসায় এসে খাবার খেয়ে শুয়ে পড়লাম পারভিনকে নিয়ে। পারভিন বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি ওর চুলে বিলি কাটতে কাটতে বললাম, আচ্ছা আমাদের মাঝে আরেকজন আসলে খুব ভালো হতো না? না, ভালো হতো না, কারণ ও আসলে আপনি আমাকে ভালোবাসবেন না। তাই নাকি? আর কেয়ার করবেন না। ও ঠিক আছে, দেখি কি করি। অফিস কবে থেকে? সামনে মাস থেকে। আরো 6 দিন পর? তাহলে এই 6 দিন আমাকে নিয়ে ঘুরতে হবে। ঠিক আছে। আজকে খুব ঘুম পাচ্ছে। আচ্ছা বুকে ঘুমিয়ে পড়ো। আচ্ছা। তারপর পারভিন বুক জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আমি জানি না ও কখন ঘুমিয়ে পড়েছে। আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি পারভিন পাশে নেই। আমি উঠে দেখি পারভিন মোবাইলে কার সাথে কথা বলছে। আমাকে দেখে মোবাইলটা কান থেকে নামিয়ে আনলো। বিষয়টা সন্দেহ লাগলো। কার সাথে কথা বলছিলে? সত্যিটা বলবো? অবশ্যই। আমার মামাতো বোন কল দিয়েছিল তো, ওর হাজবেন্ডের কথা বলছিল। কেন, কি কথা বলছিল? ওনাদের বলে আসলাম না ঢাকায়, তাই কল দিল। বলে আসার কি আছে? সরি, আর বলবো না। তোমাকে মোবাইল দেওয়াটা কি আমার অপরাধ? সরি, আর হবে না। আমি কিছু না বলে সোজা চলে আসলাম কিচেনে। এসে নাস্তার জন্য সব তৈরি করছি। পারভিন বরাবর আমাকে সাহায্য করতে যাচ্ছে, কিন্তু আমি ওকে অ্যাভয়েড করতে লাগলাম। বারবার পিছন থেকে জড়িয়ে ধরছে, কিন্তু আমি ওকে সরিয়ে কাজ করতে লাগলাম। নাস্তা করে তৈরি হয়ে বের হয়ে এলাম। একটা দরকারি কাজ আছে। কাজ করতে করতে দুপুর 2টা বেজে গেল। পারভিন অনেকবার কল দিছে, কিন্তু আমি ধরতেছি না। দুপুরে বাসায় গিয়ে দেখি পারভিন রুমে শুয়ে আছে। আমি গোসল করে ফ্রেশ হয়ে এসে দেখি
খাবার টেবিলে খাবার দিছে। কোনো কিছু না বলে খাবার খেতে বসলাম। কোথায় ছিলেন জানতে পারি? দরকারি কাজ একটা ছিল। কল দিলাম বললে কি হতো? কি হলো বলুন? খাবার দাও। বাহ, সকাল থেকে কিছু খাইছি কিনা ওটা খোঁজ নিলেন না, আর নিজে বলছেন খাবার দিতে। যেটা পছন্দ করি না ওটা করো কেন? আর কোনোদিনও করব না, এবারের মতো মাফ করে দেন। ঠিক তো? হুম সত্যি তো? হুম। আসো বুকে। বলতে দেরি পারভিন বুকে ঝাঁপিয়ে পড়ল। কান্না করতে করতে গেঞ্জি ভিজিয়ে ফেলল। আমি ওকে কান্না থামিয়ে নিজ হাতে খাইয়ে দিলাম। পারভিন খাবার খেতে খেতে আমার সাথে দুষ্টুমি করতে লাগলো। খাবার খেয়ে ওকে রুমে নিয়ে গেলাম। নিজের মনের মতো সাজিয়ে দিলাম ওকে। তারপর ওকে নিয়ে ঘুরতে বের হলাম। পারভিন পাশে বসে আছে। পারভিন, কোথায় যাব আমরা? দেখো কোথায় যাই। এত সুন্দর করে সাজালেন কেন? একটা কথা বলি? কি? ইচ্ছে করছে তোমাকে এখন আদর করতে। জান দুষ্টু একটা। আজকে রাতে দেখো কি করি। রাতে আপনার সাথে থাকবো না। কার সাথে থাকবে? দেখবেন। তারপর ওকে নিয়ে আমার মামাতো বোনের বাসায় গেলাম। আপু আমাদের দেখে পুরো অবাক। পারভিন আপুকে দেখে বলল, আপু জানেন আপনার ভাই আমাকে বকছে। আমি কখন বললাম? কি রে, কেন পারভিনকে বকছিস? আরে আমি বকি নাই। আচ্ছা বস তোরা, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসি। যাও। আপু আমি আপনার সাথে যাব, না হলে আবার আমাকে বকবে। তুমি থাকো এখানে। না থাকবো না। আয়। তারপর পারভিন চলে গেল। আমি বসে বসে ফেসবুকিং করতে লাগলাম। 30 মিনিট পর আপু আর পারভিন আসলো। সকলে অনেক আনন্দ করে রাতে পারভিনকে নিয়ে বাসায় ফিরে আসলাম। আচ্ছা, আমি কি আর পড়বো? তোমার ইচ্ছে। আর না পড়তে ইচ্ছা করছে না। ওকে, তাহলে পড়বা না? আচ্ছা। আমি অফিসে চলে গেলে একা একা থাকতে পারবে বাসায়? পাশের বাসার ভাবির সাথে কথা বলতে বলতে চলে যাবে সময়। আচ্ছা। খুব ঘুম পাচ্ছে। কি, আজকে তো সারা রাত জেগে থাকবো আমরা? না, একদম দুষ্টামি করবেন না। দেখা যাক। বলে আমি পারভিনকে টান মেরে আমার কাছে নিয়ে আসলাম। ইচ্ছে মতো আদর করতে লাগলাম ওকে। ও নিষেধ করছে না। সকালে উঠে দেখি পারভিন বুকের ওপর ঘুমাচ্ছে। দুজনের শরীরে এক চাদরের নিচে। দুজনের শরীরে একটা সুতাও নেই। পারভিনকে আদর করতে খুব ইচ্ছে করছে। তো আর মনকে তো নিষেধ করতে পারি না। ইচ্ছে মতো ওকে আদর করি। তারপর দুজনে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে গেলাম। কি হচ্ছে? এভাবে জড়িয়ে ধরে থাকলে কিভাবে রান্না করি? না, আমি জড়িয়ে ধরে থাকবো। এটা কিন্তু ঠিক না, অন্তত নাস্তাটা বানাতে দেন। ঠিক আছে, বানাও, আমি জড়িয়ে ধরে আছি। একদম পাগল। আল্লাহ যে কেন এটা আমার কপালে দিচ্ছে। জিজ্ঞাসা করিও। তাই করতে হবে। আচ্ছা, আজকে সারাদিন দুজনে বাসায় থাকলে কেমন হবে? তাহলে সাথে আপনার প্রিয় বিরিয়ানি আর মুরগির মাংস রান্না করি। আচ্ছা 1 মিনিট, তুমি কিভাবে জানো যে এগুলো আমার প্রিয়? আম্মু বলছিল। আর কি কি বলেছে আম্মু? সব জানি আপনার ব্যাপারে। ও তাই নাকি? হুম। দাও, নাস্তা দাও। যান গিয়ে টেবিলে বসেন। যাচ্ছি। তারপর পারভিন নাস্তা দিল। আমি নাস্তা করে টিভি দেখতে লাগলাম। পারভিন রান্না করছে। দুপুরে খাবার খেয়ে দুজনে শুয়ে পড়লাম। দেখতে দেখতে ছুটি শেষ, আজ থেকে অফিস। সকালে পারভিনকে রেখে অফিসে যেতে ইচ্ছে করছে না, তবু যেতে তো হবেই। ওকে বাসায় রেখে চলে আসলাম অফিসে। সময় পেলে ওর কাছে কল দেই। অফিস শেষে বিকালে বাসায় যাওয়ার সময় ওর জন্য কিছু চকলেট আর গোলাপ ফুল নিলাম। বাসায় কলিং বেল টিপতেই পারভিন দরজা খুলে দিল। আই লাভ ইউ। পাগল একটা। তোমার পাগল। না হলে তো মেরে ফেলবো। সারাদিন খুব মিস করছি তোমায়। আমিও। আসেন ফ্রেশ হয়ে নেন, আমি কফি আনছি। তারপর ফ্রেশ হয়ে কফি খেতে খেতে দুজন ব্যস্ত ঢাকা শহরটা দেখছি, যেখানে সবাই বিকেলে প্রিয়জনের কাছে পৌঁছানোর জন্য ছুটছে আপন গতিতে। দেখতে দেখতে বিয়ের 4 মাস হয়ে গেল। পারভিনকে খুব ভালোবেসে ফেলেছি। পারভিন এখন তুমি করে ডাকে। সারাদিন অফিস করে বাসায় এসে ওর সাথে বসে কফি খাওয়ার মুহূর্তটা অন্যরকম। একদিন অফিসে গিয়ে মাত্র বসলাম, পারভিনের কল সাথে সাথে। জান বলো। আর জান বলতে হবে না, আপনার তৃতীয় ব্যক্তির আগমন হতে যাচ্ছে। সত্যি? হুম। এক্ষুনি বাসায় আসতেছি। সাবধানে। তারপর মিষ্টি নিয়ে অফিস থেকে বাসায় গেলাম। এবার খুশি তো? আমার ভালোবাসার ভাগ বসাতে আইতেছে।
কি বলো তুমি? আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। আব্বু আম্মু সহ সবাইকে বলো। বলবো, কিন্তু তুমি তো কোনো কাজ করতে পারবে না এখন। শারমিনকে নিয়ে আসবো। ওটা আরও 3 মাস পর। ওরে আমার পাগলিটা। বলে পারভিনকে বুকে জড়িয়ে ধরলাম। সারাক্ষণ ওর সেবা যত্ন করতে করতে কখন 7 মাস হয়ে গেল বুঝতে পারি নাই। এখন শারমিন পারভিনের কাছে থাকে, আর কয়েক মাস পর আমার বেবি হবে। চেক আপ করে জানতে পারলাম আমাদের ছেলে হবে। পারভিন ওর নাম ঠিক করলো ফারহাজ মোহাম্মদ আহির। দেখতে দেখতে 10 মাস হয়ে গেল। আব্বু আম্মু সহ পারভিনের আব্বু আম্মুকেও বাসায় নিয়ে আসলাম। আজকে বাবু হওয়ার তারিখ। রাত 10টায় পারভিনের ব্যথা উঠল। তাড়াতাড়ি ওকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার ওকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। 40 মিনিট পর ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার, আমার পারভিন। সরি, আমরা প্লিজ আপনারা নিজে গিয়ে দেখুন। মানে কি হয়েছে? ভিতরে গিয়ে দেখি পারভিন শুয়ে আছে, পাশে ছোট ফুটফুটে একটা বাবু। পারভিন, ওঠো, দেখো তোমার বাবু। পারভিন, ওঠো। বলেই আমি পারভিনকে জড়িয়ে ধরলাম। সবাই কান্না করছে। পারভিন, ওঠো। আপু ওঠ। আরে কি হয়েছে? সবাই এমন করছো কেন? পারভিন। আমি বলছি ডাক্তারকে ওরকম করতে। আপনার বইয়ের কথাই আমরা এমন করছি। তুই যেটা করছিস সেটা ক্ষমা করার মতো না। তাও আমরা দাদু ভাইয়ের দিকে সে তোকে ক্ষমা করে দিচ্ছি। পাগল মেয়ে, সবাইকে ভয় পাইয়ে দিছিস। দেখি আমার আব্বুকে। এটা কোনো কাজ হলো? অবশ্যই। তারপর আমি ডাক্তারের কাছে গেলাম। সবাই পারভিনের কাছে। সকালে অফিসে স্যারের কাছে কল দিলাম। আসিফ, আমি তোমার কাছে কল দেবো একটু পর, ভাবছিলাম। স্যার, আমার ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ, তোমার জন্য একটা প্রাইভেট কার এসেছে আর তুমি হেড অফিসে বদলি হয়েছো। সত্যি স্যার? গাড়ি নিয়ে যাও। ঠিক আছে স্যার। তোমার স্ত্রী সন্তান কেমন আছে? জি স্যার, ভালো। ঠিক আছে, ভালো থেকো। ওকে। তারপর কল কেটে পারভিনের কাছে আসলাম। পারভিনকে সব বললাম। পারভিন খুব খুশি। 5 দিন পর পারভিনকে বাসায় নিয়ে গেলাম। সকালে পারভিন আর আহিরকে নিয়ে বাড়ি চলে গেল। 1 মাস বাড়িতে থাকুক। আমি গাড়ি পেয়ে নতুন অফিসে বদলি হয়েছি। বেশ ভালোই আছি। সারাদিন অবসর সময় মা ছেলের সঙ্গে কথা বলে সময় চলে যাবে। 7 দিনের ছুটি নিয়ে বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে দেখি পারভিনকে সবাই খুব আদর করছে। আমি পারভিনকে বললাম, তো আদর তো 1 মাস অনেক পাইছো, এবার চলো ঢাকায়। যাব, কয়েকদিন তোমার সাথে ঘোরাঘুরি করি গ্রামে। তারপর যাবে? আব্বু নতুন ঘরের কাজ শুরু করছে, চলো না আজকে বিকালে দেখে আসি। ঠিক আছে, চলো। আসার পর থেকে একটুও ছেলেটাকে কোলে নাও নাই, তোমার কি মন খারাপ? না, কিন্তু কোথায় আমার বাবুটা? আম্মুর কোলে। যাও, নিয়ে আসো। আনতেছি। তারপর পারভিন আহিরকে নিয়ে আসলো। আহিরকে কোলে নিয়ে আমি আদর করতে লাগলাম। পারভিন আমার কাণ্ডগুলো দেখতেছে আর ওর মোবাইলে ছবি তুলে রাখলো। একদম বাচ্চা তুমি। তোমাকে বলছে। বলছে না, সত্যি এটাই। যাও তুমি, আমরা এখানে থাকি। তারপর পারভিন চলে গেল। কয়েকদিন বেশ ভালোই কাটলো। তারপর ছুটি শেষ, তাই চলে যেতে হবে। পারভিন আর আহিরকে নিয়ে চলে আসতে লাগলাম ঢাকায়। ঢাকায় এসে পারভিন বলল, এখন তো তৃতীয় ব্যক্তি আসছে, এখন কি আর আমাকে ভালোবাসতে পারবে? কেন পারবো না? অবশ্যই পারবো। আর যার জন্য তৃতীয় ব্যক্তির আগমন, তাকে কি ভুলতে পারি? তাই নাকি? কথা বানিয়ে বলাটা তোমার দ্বারা সম্ভব? আমার বাবুটা কই? আছে, ঘুমাচ্ছে। এবার একটা মেয়ে দাও। দেব, তবে 2 বছর পর। তাহলে এই 2 বছর আদর করে কাটাবো তোমাকে। একদম কোনো দুষ্টামি না। আমি কি কারো কথা শুনি? ওটাই তো তোমার বড় সমস্যা। তো আসো বুকে। বলে পারভিনকে একটানে কাছে নিয়ে আসলাম। ওকে অনেকক্ষণ আদর করলাম। দেখতে দেখতে 4 মাস হয়ে গেল। আহির আর পারভিনকে নিয়ে অনেক সুখে আছি। একদিন রাতে অফিসের কাজ করছিলাম। আহির ঘুমিয়ে পড়েছে আগে। হঠাৎ পারভিন দৌড়ে রুমে আসলো। রুমে এসে স্যাভলনের বোতল আর তুলো নিল। তারপর ওকে গিয়ে বললাম, কি হয়েছে তোমার? ছুরি দিয়ে কেটে গেছে। কি কুত্তার বাচ্চা, তুই আসলে কি বুঝি না। দেখি কতটুকু কাটছে। অল্প। যদি আরো কেটে যেত আজকে। কাটে নাই তো। যদি কাটতে?
তোমার জন্য তো কিছু করতে পারবো না। তুমি একটু সাবধানে কাজ করবা না? আর হবে না। তুমি আমাকে গালি দিছো কেন? হ্যাঁ দিছি, কি করবে? বের হও বাসা থেকে। মানে? মানে বের হয়ে যাও, না হলে আমি বাবুকে নিয়ে বের হয়ে যাব। পারভিন সরি। বের হতে বলছি না? কি আর করার, পারভিনের কোথায় বাসা থেকে বের হয়ে আসলাম। রাত তখন 9টা বাজে। গাড়িটা নিয়ে চলে আসলাম। রাতে যে কই যাই, রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। বাধ্য হয়ে গাড়িতে শুয়ে পড়লাম। হঠাৎ পারভিনের কল ধরতেই, এই কোথায় তুমি? প্লিজ বাসায় চলে আসো, খুব ভয় করছে আমার। না হলে আমাকে বলো কোথায় আছো, আমি আসতেছি। আমি অনেক দূরে। আর কখনো বলবো না, প্লিজ বাসায় চলে আসো। ঠিক আছে আসতেছি। বাসায় আস্তে আস্তে 12টা 25 বেজে গেল। দরজার কলিং বেল টিপতেই পারভিন দরজা খুলে দিল। মনে হয় দরজার সামনেই ছিল। আমাকে দেখে জড়িয়ে ধরল। চলে যেতে বলছি বলে চলে যাবে? আমার একা বাসায় ভয় করে না? তুমি তো বের করে দিলে। সরি, আর কখনো হবে না। খাইছো তুমি? কখনো তোমাকে ছাড়া খাইছি? আসো খেয়ে নিবে। তারপর দুজনে খেয়ে নিলাম। খাওয়ার পর ওকে নিয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে দেখি পারভিন আহিরকে নিয়ে বসে আছে। গুড মর্নিং আব্বু। পাপাকে গুড মর্নিং দাও। কখন উঠছো? একটু আগে। আমার পাপ্পাটা কই? নাও ওকে রাখো, আমি নাস্তা আনতে গেলাম। দাও। তারপর আমি আহিরকে নিয়ে বসে আছি। পারভিন নাস্তা আনতে গেল। দেখতে দেখতে আহির বড় হতে লাগলো। আমাদের সম্পর্ক দুষ্টু মিষ্টি ঝগড়া ভালোবাসা দিয়ে চলে যেতে লাগলো। খুব সুখে আছি সবাইকে নিয়ে। সমাপ্ত। তো বন্ধুরা, একটু ভিন্ন স্বাদের গল্প। তো আপনাদের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।